বলি মতো চরণ ধরা চুরি আর করব না ও মা, নন চুরি আর করব না আজ আমারে মাঝি সিনেমা। যেই মানুষগুলো পুরো জাতিকে তৈরি করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করার জন্য, তাদের মধ্যে লালন অন্যতম প্রধান এবং প্রথম, দ্বিতীয়ত রবীন্দ্রনাথ, তৃতীয়ত নজরুল এবং জীবনানন্দ দাশ। চারটি মানুষকে বাদ দিয়ে বাঙালি জাতিসত্তা, যেই জাতিসত্তার ভিত্তিতে দেশটি স্বাধীন হয়েছে, বাংলাদেশ প্রজাতন্ত্র হয়েছে, সেটি আমরা কল্পনা করতে পারি না। আপনার লালন তো আমাদের, যে রবীন্দ্রনাথ যেটা করেছিলেন, আমাদেরকে দেশপ্রেমিক করেছিলেন, দেশপ্রেমটা পুরোপুরিভাবে, এবং একই সাথে দেশপ্রেম এবং বিশ্বপ্রেম অর্থাৎ বিশ্ববীক্ষণটা তিনি দাঁড় করিয়েছিলেন। নজরুল আমাদেরকে বিদ্রোহী, প্রতিবাদ, প্রত্যাখ্যান করতে শিখিয়েছিলেন। লালন আমাদের আত্মাকে শুদ্ধ করেছিলেন, আমাদের জীবনকে শুদ্ধ করার সাধনা করেছেন তিনি, এবং সেই আন্দোলনটি করেছেন। জীবন দাস আমরা যে বাংলার প্রকৃতির মাঝে বাঙালি যে জাতিসত্তা, যার গান, যার জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে কখনো যে জাতীয় সঙ্গীত বলে না যে জাতির, যে রাষ্ট্রের জাতীয় সঙ্গীত বলে না যে আমরাই শ্রেষ্ঠ, বলে যে আমরা মায়ের মতো প্রকৃতিকে ভালোবাসি। জীবন দাস সেই প্রকৃতিকে, বাঙালিকে চিনিয়েছেন, আবহমান কাল চিনিয়ে যাবে। তাদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ রাষ্ট্র কল্পনা করতে পারেন, বাঙালি জাতি কল্পনা করতে পারেন, কিন্তু এই স্বাধীন দেশে ঘটনাটি ঘটেছে। তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা গো, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। লালন শাহর যখন জন্ম হয়েছিল, তখন ব্রিটিশ ভারতে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর নামে কিভাবে মানুষকে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেই পারিপার্শ্বিকতায় জন্ম নেয়া লালন শাহ, লালন ফকির, যে নামেই তাকে ডাকি না কেন, তার মননে, চিন্তার জগতে যে দৃঢ় সত্যটি প্রতিষ্ঠিত হয়েছিল যে জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষ, এবং মনুষ্যত্ব মানবিকতাই মানব জীবনের শ্রেষ্ঠ আরাধনা। আমরা এই বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এমনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, যে রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে মৈত্রীর বন্ধনে বসবাস করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সাথে লালনের আদর্শের এই যে ঐক্যসূত্র, এটি আমাদের জনগণকে মহান করেছে বলে আমরা বিশ্বাস করি। আজকে যখন সারা পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, ধর্মের নামে, বর্ণের নামে হানাহানি, মানবতার ধ্বংস আমরা প্রত্যক্ষ করছি, সেই সময় লালনের দর্শন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশেও যারা জাত পাত ধর্ম বর্ণের মানুষের মিলনের বাংলাদেশ চায় না, যারা ঐক্যের বাংলাদেশ চায় না, যারা চায় না মানুষ মিলেমিশে আনন্দ বেদনাকে ভাগ করে নিক, একসাথে বসবাস করুক, সুখে থাকুক, মৈত্রীর বন্ধনে আবদ্ধ হোক, তারা লালনের দর্শনকে বিরোধিতা করে বিভিন্ন সময় নানা ধরনের চক্রান্তের জাল সৃষ্টি করেছিল। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর, আমার এই শূন্যের ওপর প্রতিতা
হাট বাজার। লালনের বাণীতে অসাম্প্রদায়িকতা আছে, আন্তর্জাতিকতা আছে। নানান বরণ গাভীরে তার একই বরণ দুধ, জগত ভর্মিয়া দেখি একই মায়ের পুত। তো এই কথাটা কে বলতে পারে? যার মধ্যে আন্তর্জাতিকতাবাদ আছে, যার মধ্যে ধর্মীয়, যে ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই বাণী কে ছড়িয়েছে? কে শত শত বছর ধরে আমাদের এই বাংলায় এই বাউলরা ঘুরে ঘুরে শান্তির বাণী ছড়িয়েছে, একটা অসাম্প্রদায়িকতার বাণী তারা ছড়িয়েছে। তাদেরকে একটা শেয়ার করার জন্যে এই অপরাধে তাকে শাস্তি দিতে হবে? আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে এই উচ্চারণ করছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আজকে আমাদের লালনের গানের মহৎ শিল্পীরা এখানে উপস্থিত আছেন, তাদের গান শুনবেন এবং গানের মর্মার্থ বুঝবেন, এবং একই সঙ্গে আমরা একটু নিষ্ক্রিয়করণের মধ্যে আছি। আমাদের প্রত্যেকেরই যে যার জায়গা থেকে এর প্রতিবাদ করা উচিত। যেদিন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, মানব সমাজ কবে গো, কবে গো, কবে গো সৃজন হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।